নির্বাচনী উত্তাপের আড়ালে কি তবে চলছে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার গভীর চক্রান্ত? ক্ষমতার অন্ধ ক্ষুধায় জামায়াতে ইসলামী কি দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে প্রস্তুত? সাম্প্রতিক কিছু গোপন বৈঠক আর প্রতিশ্রুতি ঘিরে রাষ্ট্রচিন্তকদের মনে এখন প্রবল আশঙ্কা। অভিযোগ উঠেছে ভারতের সাথে গোপন আঘাত আর আমেরিকাকে সেন্ট মার্টিন দেওয়ার নীল নকশায় পা দিচ্ছে দলটি। অভিযোগ রয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবসে রেডিসন ব্লু হোটেলে গিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গোপনে দিল্লিকে সব ধরনের কৌশলগত সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এমনকি আওয়ামী লীগের চেয়ে অবিশ্বস্ত বন্ধু হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত। অন্যদিকে ফেনীতে এবি পার্টির চেয়ারম্যানের অভিযোগ আরও গুরুতর। তিনি দাবি করছেন আমেরিকার কাছে মৌলবাদ দমনের কথা বলে ইসলামী আন্দোলনকে জোট থেকে বের করে দিয়েছে জামায়াত। গুঞ্জন উঠেছে ক্ষমতায় আসার বিনিময়ে আমেরিকাকে সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ করে দিতেও রাজি তারা। অথচ এই জামায়াতই প্রকাশ্যে ইসলামী শাসনের বুলি আওড়ায়। বিশ্লেষকরা বলছেন, একদিন ভারতপ্রীতি, অন্যদিন আমেরিকার তুষ্টি জামায়াতের এই দ্বিমুখী ও আত্মঘাতী রাজনীতি দেশের সার্বভৌমত্বের জন্য অশনি সংকেত। বিপরীতে বিএনপি সহ দেশপ্রেমিক শক্তিগুলো যখন সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন, তখন জামায়াতের এই গোপন মিশন প্রশ্নবিদ্ধ করছে তাদের উদ্দেশ্যকে। ক্ষমতার জন্য কি তবে দেশকে ইজারা দেওয়ার ষড়যন্ত্র চলছে? স্বাধীনতার চিরশত্রু অপশক্তির এই চক্রান্ত রুখে দিতে জনগণ ব্যালটে কি রায় দেয়, এখন সেটাই দেখার বিষয়।